বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের রেসিপিটা খুব সহজ, মকি কচু চিপস এবং আলুর পকোড়া। চলো দেখিনি মা কী করে এটা বানায়। প্রথমে মকি কচুটাকে ভালো করে গোল গোল রাউন্ড শেপে কেটে নেবেন। এরপর ওর ওপর লবণ দিয়ে দেবেন, এবার তার ওপরে হলুদের গুঁড়ো, তার ওপরে রেড চিলি পাউডার মানে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করা কমপ্লিট হয়ে গেলে একটা প্লেটে পরপর করে সাজিয়ে নেবেন এবং সাজিয়ে নেওয়ার পর আপনাদের যদি ছাদ থাকে তবে ওখানে রোদে দিয়ে দেবেন 1 ঘন্টার জন্য। এবার পকোড়ার জন্য জিনিসপত্র রেডি করা যাক। পকোড়ার জন্য আলুগুলোকে প্রথমে একটা বাটিতে দিয়ে দেবেন, এর ওপর লবণ দিয়ে দেবেন, দিয়ে বয়েল করার জন্য রেখে দেবেন। বয়েল করা কমপ্লিট হয়ে গেলে এরপর ব্যাটারটা কীভাবে বানাই মা দেখে নিই। প্রথমে একটা পাত্রে বেসন নিয়ে নিয়েছে, ওর ওপর লবণ, তার ওপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো কালো জিরে, তার ওপর একটা কাঁচা লঙ্কা মা কেটে দিয়ে দিয়েছে। এবার তার ওপরে রসুন, গোলমরিচের গুঁড়ো এবং তার ওপর একটা ফাটা ডিম, মানে একটা ডিমটা ফাটিয়ে দিয়েছে ওপরে। তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে। এরকম টেক্সচার চলে আসলে এর ওপর যে বয়েল করা আলুগুলো ছিল ওইগুলো দিয়ে একটা কড়াইয়ে পরপর করে ভেজে নেবেন। পরপর করে ভেজে নেবেন। দেখবেন এরকম ব্রাউন রঙের কালার চলে আসলে আপনারা বুঝে যাবেন যে পকোড়াগুলো একদম রেডি। এরপর এরপর কচুর চিপসগুলো কীভাবে ভাজা হয় এবার দেখে নিই। একই পদ্ধতি যেরকম আলুতে করেছিলাম, কচুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যা কমপ্লিট হয়ে গেলে একটা পাত্রে তুলে নেবেন। দেখুন কেমন লাগছে বলুন। এরকম ভিডিও যদি আপনারা পেতে চান লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।